ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, আজকে আমি একটি পাওয়ারফুল মন্ত্র নিয়ে হাজির হলাম আপনাদের জন্য। এত সময় হয়তো ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকের মন্ত্রটা কিসের জন্য। আমি ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়ার শুরু করেছি, তার কিছুদিন পর থেকেই আমার কমেন্ট বক্সে কমেন্ট আসতেছে, গুরুজি একটি পরিসাধনা দিন, একটি পরিসাধনা দিন, পরিসাধনা। তো পরিসাধনা মুখে তো বলা সহজ, কাজে তো করা তত সহজ নয়। তো এতদিন সেই এক বন্ধু যেহেতু এভাবে কমেন্ট করেছেন, একটি পরিসাধনা চেয়েছেন, তো আমি তার একাধিক অনেক দিন সে বলেছেন, বলতে বলতে এখন হয়তো উনি আমার সাথে রাগ হয়েছে। তো আমি তার উদ্দেশ্যে আজকের এই পরিসাধনাটি দিলাম। তো যেভাবে পরিসাধনাটি সে চেয়েছে আমি সেইভাবে পরিসাধনাটি দিয়েছি। তো দেখেন, এই পরিসাধনা করতে গেলে, অন্যান্য কাজকর্ম করতে গেলে যেমন যে কোনো কাজের ক্ষেত্রে আগে থেকে শরীর বন্ধ করে নিতে হয়, কিন্তু এই পরিসাধনা করতে গেলে একটু ভিন্নভাবে আপনার কাজ করতে হবে। কি করতে হবে? এই পরিসাধনা করতে গেলে আপনার শরীর বন্ধ করতে পারবেন না, এই কাজটা আলাদাভাবে করতে হবে। তো কিভাবে এই পরিসাধনা আপনি করবেন, কিভাবে আপনাকে পরীক্ষা হাসিল করবেন, কিভাবে এই পরীর সাথে আপনি নিজে সহবাস করবেন এবং এই পরীক্ষা দিয়ে কিভাবে আপনি কাজ করাবেন, সব বিষয়ে আলোচনা করব আজকে আমি। তো বন্ধুরা, তো বুঝতে পারছেন ভিডিওটা কত পাওয়ারফুল হইতেছে আজকের। তো আমার কথা হলো, আমার চ্যানেলে দেওয়া তন্ত্র মন্ত্র ও যন্ত্র টোটকা যা কিছু আমি আপনাদেরকে দিয়ে থাকি মানব কল্যাণের জন্য। তো বন্ধুরা, আমার চ্যানেল থেকে তন্ত্র মন্ত্র যন্ত্র ও টোটকা বিভিন্নভাবে যা কিছু আমি দিয়ে থাকি, এইখান থেকে কেউ যদি কিছু শিক্ষণীয় কাজ করে, শিক্ষা করে, কোনো অবহিত কাজে ব্যবহার করে নিজে বিপদে পড়েন বা ব্যর্থ হয়ে যান, আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবো না। তো বন্ধুরা, আর একটা কথা আমি বলে যাই, ভিডিওর মূল আলোচনায় চলে যাব। চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আমার একটাই কথা, আমার চ্যানেলটি অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন করে দিবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা, আমি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। আমি একে একে আলোচনা করে যাব, সুন্দরভাবে আলোচনাগুলো শুনেই আপনাদের কাজ করতে হবে। আর আজকের বলা এই মন্ত্রটি ছোট্ট একটি মন্ত্রটি আমি কণ্ঠস্থ বলে দিব। মন্ত্রটি আমি ভিডিওতে দিব না, এটা আমার কণ্ঠস্থ বলে দিব, মনে রাখবেন। তো এই পরিসাধনা করতে হলে আপনার যেটা করতে হবে, আপনি এই পরিসাধনা খুব সহজে করতে পারবেন, খুব সহজে। আপনার শ্মশানেও যেতে হবে না, কবরস্থানেও যেতে হবে না, আপনার নদীর পাড়েও যেতে হবে না। আপনি খুব সহজে আপনার একটি একটা ফাঁকা ঘরের ভিতরে বসে এই সাধনা আপনি করতে পারবেন। এই সাধনাটি মাত্র 3 দিনের এই সাধনাটি। কোনো কোনো ক্ষেত্রে যদি সাধকের শক্তি ভালো থাকে, ঊর্জা ভালো থাকে তার ভিতরে, তাহলে সে একদিনেও কোনো কোনো সাধকের এই সাধনায় সে সিদ্ধি হয়ে যায়। তো বন্ধুরা, আজকের নিয়মটি বলে দিচ্ছি, মনোযোগ সহকারে নিয়মগুলি শুনে নেবেন। নিয়ম কেউ যদি না শুনে ভিডিও স্কিপ করে দেখে ভুলভাবে আপনি কাজ করেন, আপনি ব্যর্থ হয়ে যাবেন, আপনার কার্যক্রম বিফলে চলে যাবে, কষ্ট হয়ে যাবে, আপনি বলবেন কোনো কাজে আসে না তন্ত্রমন্ত্র। আমি যে জিনিসগুলো আপনাকে দেই, সব জিনিসগুলি আপনারা খেয়াল করে দেখবেন, এগুলি আমি কারো ভিডিও থেকে নিয়ে কোনো এইরকম সেরকম করে আমি দেই না, আমার নিজের থেকে আমি দেই। আর ভিডিওর পিছনে বসে আমি কথা বলি না, আপনাদের সাথে কথা বলি ভিডিওর সামনে এসে। দেখেন আপনারা চোরের মতন পিছনে গুড়গুড় করে আপনার সাথে কথা বলবো, আপনারা এত কষ্ট করে এত ভিডিও প্রয়োগ করবেন, এত কষ্ট করে তন্ত্র মন্ত্র যন্ত্র প্রয়োগ করবেন, কোনো কাজে আসবে না। আর ব্যক্তি দেখলেন না, না দেখে আপনারা জানি না কিভাবে মানুষের উপরে এত আস্থা রাখেন। ধন্যবাদ সকল বন্ধুদের, আমি সেদিকে কথা বলবো না, ওটা আপনাদের মনের ব্যাপার। আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি আজকের পরিসাধনা, আপনি যে কোনো শনিবার এবং মঙ্গলবার একটি একাত্ম ঘর, যে ঘরের ভিতরে নির্জন জায়গায় যে একটি একাত্ম ঘর হইতে হবে, যে ঘরের আশপাশে হাউমাউ কাউমাউ চিল্লি ফাল্লাফাল্লি এগুলো থাকলে কিন্তু কাজ হবে না। নির্জন জায়গায় একটা ঘর, রাত্র 10টার পরে আপনি সেই ঘরে চলে যাবেন। ঘরটা আগে সুন্দর করে ধুয়ে পাক পরিষ্কার পবিত্রভাবে আতর গোলাপ জল সুন্দর করে লোবান জ্বালিয়ে পবিত্র করে নেবেন ঘরটাকে, আতর গোলাপ ছিটিয়ে সুন্দর করে। তো বন্ধুরা,
আগে ঘরটাকে আপনি শুদ্ধ করে নেবেন, পরিষ্কার করে নেবেন, তারপরে যে কোনো শনি মঙ্গলবার রাত্র 12টার পরে সেই ঘরে আপনি চলে যাবেন। তবে আবারও বলে দিচ্ছি, আপনি শরীর বন্ধ করে এই কাজ করতে পারবেন না। মনে রাখবেন, মনে সাহস নিয়ে এই কাজ আপনার করতে হবে। তো বন্ধুরা, আপনার আগে পরিসাধনা করতে হলে যে সংযমের প্রয়োজন, যে মালামালের প্রয়োজন, সেটা আপনার প্রস্তুত করতে হবে। সর্বপ্রথম প্রয়োজন হবে আপনার 1 গজ কালো কাপড়। সর্বপ্রথম প্রয়োজন হবে আপনার 1 গজ কালো কাপড়। 1 গজ কালো কাপড় নেবেন। 1 গজ কালো কাপড়ের সাথে আপনি তার সাথে সাথে সংগ্রহ করে নেবেন 7টা গোলাপ ফুল। 1 গজ কালো কাপড়, 7টা গোলাপ ফুল আপনি সংগ্রহ করে রাখবেন। সংগ্রহ করে রেখে আপনার সামনে সুন্দরভাবে আপনি একটি কাঠের জলচকি আসন হিসাবে ব্যবহার করতে পারেন। কাঠের একটা জলচকি, আপনার উচ্চ একটা স্থান প্রয়োজন হবে। আপনি মাটিতে তো আর আসন বসাতে পারবেন না, একটা আসনের প্রয়োজন হবে। সেই আসনটা একটা কাঠের একটা জলচকি, সেই সুন্দর কাঠের একটা জলচকি যদি হয়, খুব সুবিধা হয় আপনাদের। সেই জলচকির উপরে সুন্দর করে আপনারা কালো কাপড় বিছিয়ে কালো কাপড়ের উপরে আপনার এই 7টা ফুল রাখবেন। কালো কাপড়ের উপরে 7টা ফুল রাখবেন। তো 7টা ফুল আপনি কালো কাপড়ের উপরে রেখে তারপরে আপনার আজকের বলা যে মন্ত্রটি আমি বলে দিচ্ছি, যে মন্ত্রটি আমি আপনাদেরকে বলে দেব, এই মন্ত্রটি 75 বার পাঠ করবেন। 75 বার পরে একটা ফু দেবেন একটা ফুলের উপরে। এইভাবে আপনারা এই মন্ত্রটি 75 বার করে পরে ফু দেবেন ফুলের উপরে। যে কয়টা ফুল বলেছি, 7টা ফুল। 75 বার পরবেন, একটা ফুলের উপর ফু দেবেন। আবার 75 বার পরবেন, আবার একটা ফুলের উপরে এভাবে ফু দিবেন। তো বন্ধুরা, এই যে আপনি এই নিয়মে আপনার সাধনাটি আপনি চালিয়ে যাবেন। তো মনে রাখবেন, ভয়ের কিছু নাই, ভয় আপনি পাবেন না। মন্ত্রটি আমি শেষে বলে দেব কণ্ঠস্থ। তো বন্ধুরা, আপনি যখন এই সাধনা করতে থাকবেন, আপনার সাধনা যখন চলতে থাকবে, আপনি প্রথম দিনে যদি আপনার সামনে পরি উপস্থিত না হয়, প্রথম দিনে পরি উপস্থিত না হয়ে যদি আপনার দ্বিতীয় দিনে, তৃতীয় দিনের মাথায় আপনার সামনে পরি উপস্থিত হবে। পরি যদি আপনার সামনে হাজির হয়, পরি আপনার সামনে হাজির হয়ে সর্বপ্রথম আপনাকে সালাম দিবে। আপনাকে সালাম দিয়ে বলবে, হুজুর আমাকে কিসের জন্য ডেকেছেন? আপনি কিসের জন্য ডেকেছেন? তো তারপরে সে আপনার কাছে এই গোলাপ ফুল চাইবে। এই যে গোলাপ ফুল আপনার সামনে রেখেছেন, সে ফুল উনি চাইবে। তো এই ফুল আপনি ওনার হাতে দিয়ে দিবেন। তো ওনার হাতে যখন আপনি ফুল দিয়ে দিবেন, তখন কিন্তু ওনার হাতে যখন আপনি ফুল দিয়ে দিবেন, তখন কিন্তু উনি আপনার সাথে সহবাস করতে চাইবে। উনি আপনার কাছে সহবাস করতে চাইবে। যখন সহবাস করতে চাইবে, আপনি ওনার সাথে মিলিত হয়ে যাবেন। আপনি ওনার সাথে যখন মিলিত হয়ে গেলেন, আপনার এই অবস্থা মিলিত যখন হবেন, এই অবস্থায় থেকে আপনার জেনে নিতে হবে পরবর্তী টাইমে আপনি ওনাকে কিভাবে ডাকবেন, কিভাবে কোন নামে ডাকবেন, কোন নামে ডাকলে উনি আবার আপনার ডাকে সাড়া দিবে, সেটা ওনার মুখ থেকে আপনাদের জেনে রাখতে হবে। তো আজকের বলা মন্ত্রটি আমি কণ্ঠস্থ বলে দিছি। মন্ত্রটি খুব সুন্দরভাবে শুনে মুখস্থ করে নেবেন। আগে মন্ত্রটি হলো ওম পদ্মমণি ফিরিনি সংখালিনী সোহা। আবার বলে দিচ্ছি, ওম পদ্মমণি ফিরিনি সংখালিনী সোহা। সুবিধার্থে আপনাদের আরো একবার বলে দিচ্ছি, ওম পদ্মমণি ফিরনি সংখালিনী সোহা। এই যে মন্ত্রটি, ছোট্ট একটি মন্ত্র, এই মন্ত্রটি 75 বার পরে ওই ফুলের উপর ফু দিতে হবে। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এ পর্যন্তই শেষ করলাম। নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।